হ্যালো হাই, মনের কনফেশনে আবারও সকলকে ওয়েলকাম করছি। বেশ কিছুদিন পর মনের কনফেশন নিয়ে আসলাম। আজকের মনের কনফেশনের বিষয় হলো পুরুষ জাতি। হ্যাঁ, ঠিকই শুনেছ, আজকের মনের কনফেশনের বিষয় হলো পুরুষ জাতি। আমরা ছোট থেকেই আমাদের বাবা কাকাদের দেখে বড় হয়েছি এবং এটা শিখেছি যে পুরুষ জাতি মানেই সমাজে, সংসারে একটা আলাদা দায়িত্বের নাম, একটা আলাদা প্রেশার নিতে হয়। তাদেরকে শুধুমাত্র তাদের অস্তিত্ব প্রমাণ তাদের সেই পুরুষাঙ্গ দিয়েই কিন্তু হয় না। তাদের অস্তিত্ব প্রমাণ তাদের নিজেদেরকেই করতে হয় তাদের দায়িত্বের মাধ্যমে। সমাজে অনেক এমন পুরুষ দেখা যায় যারা নিজেদের পুরুষত্ব প্রমাণ করে থাকে তাদের পুরুষাঙ্গের মাধ্যমে। তারা নারীদের উপর জোর খাটায়, বাড়িতে সে মারপিট করে তাদের সঙ্গে, তাদেরকে কখনো পেটায়, কখনো গালমন্দ করে, কখনো পুরুষতান্ত্রিক সমাজের একটা বাজে প্রতিচ্ছবি তাদের সামনে তুলে ধরে। কিন্তু আদতেও পুরুষত্ব মানে কি তাই? অনেক পুরুষেরই মেরুদণ্ড থাকে না। তারা সুস্থ সবল পুরুষ মানুষ হওয়া সত্ত্বেও তাদের স্ত্রীদের কাজে পাঠায়। জানি যে সমাজে উভয়েরই মূল্য আছে, কিন্তু তৎসত্ত্বেও যেসব পুরুষেরা নিজেরা অলস হয়ে তাদের স্ত্রীদের কাজে পাঠায়, তারা কি সত্যিই পুরুষ মানুষ? আমার সন্দেহ আছে। আজকের মনের কনফেশন খুব একটা বেশি বড় হবে না, কারণ আজকের টপিকটা যেহেতু এত বড়, তাই বেশি কিছু বলার লাগে না। শুধুমাত্র বাসে, ট্রেনে, ট্রামে নারীদেরকে নানান দিক থেকে দেখার, তাদেরকে নিয়ে কল্পনা করার নাম কি পুরুষত্ব? শুধুমাত্র নিজেদের জোর খাটানোর একটা পদ্ধতির নাম কি পুরুষত্ব? শুধুমাত্র ওই বডি ফুলিয়ে 10টা স্টাইল মেরে মেয়েদেরকে টোন টিটকিরি করে কিংবা বাইকে খুব স্টাইল দিয়ে চলার নাম কি পুরুষত্ব? নাকি পুরুষত্ব মানে দায়িত্ব? হ্যাঁ, তার সন্তানকে নিয়ে দায়িত্ব, তার স্ত্রীকে নিয়ে দায়িত্ব, তার মাকে নিয়ে দায়িত্ব, তার বাবাকে নিয়ে দায়িত্ব, তার বোনকে নিয়ে দায়িত্ব, তার সমাজকে নিয়ে দায়িত্ব, এমনকি তার গোটা পরিবারকে নিয়েও দায়িত্ব। অনেক দায়িত্ববান পুরুষ দেখেছি যারা নিজেদেরকে নিয়ে ভাবনারই সময় পান না, অথচ তারা তাদের আশেপাশের মানুষদেরকে খুব ভালো রেখেছেন। হ্যাঁ, জানি যে সমাজে নারী পুরুষ সমান সমান, উভয়েরই দায়িত্ব নেওয়ার ক্ষমতা আছে। কিন্তু যদি এভাবে বলি যে নারীদের যেমন আলাদা একটি দায়িত্ব আছে যেটা কেউ পালন করতে পারে না, মাতৃত্বের দায়িত্ব, তেমনি পুরুষদেরও পুরুষত্বের একটা দায়িত্ব তো আছে। তাদের ভিতর ঈশ্বর জন্ম থেকেই আলাদা একটা শক্তি দিয়ে পাঠিয়েছেন। অনেক পুরুষ এটাকে ব্যবহার করে, অনেক পুরুষ এটাকে ব্যবহার করে না। অনেকে অলসতা করে, অনেকে দায়িত্ব নিতে চায় না, অনেকে পুরুষত্বের নামে উল্টো উদাহরণ দেয়। পুরুষত্বের অনেক সংজ্ঞা, অনেক ডেফিনেশন আমরা সমাজ সংসার থেকে পেয়েছি, কিন্তু জানি না তোমার কাছে পুরুষত্বটা কেমন। যদি তুমি এখনও আমাকে শুনছো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমার চোখে পুরুষত্বের আসল অর্থ কী। যেই পুরুষের সমাজে কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, সমাজে সংসারে, অর্থাৎ তার কোনো মতামত দেওয়ার জায়গা নেই, সে কোথাও মতামত দিচ্ছে না, কারণ সে ভয় পাচ্ছে। সে নিজেই জানে না যে এই ডিসিশানটা জানালে আদৌ ভালো হবে নাকি খারাপ হবে। সে অন্যের ওপর নির্ভরশীল, সে পরজীবী, পরভোজী। সে কি আসল পুরুষ? যে পুরুষ নিজের দায়িত্ব নিতে পারে না, নিজের পরিবারের দায়িত্ব নিতে পারে না, সে কেমন পুরুষ? তার পুরুষত্বের কী দাম আছে? শুধু শরীর, হৃষ্টপুষ্ট শরীর,
এর নামই কি পুরুষত্ব? তাহলে আজকের দিনে নারীরা তো অনেক কিছু করছেন, তারাও তো পুরুষ হয়ে যেতেন, তাই নয় কি? এই ২৬টা বছরের জীবনে আমি অনেক পুরুষ দেখেছি। কখনো কোনো পুরুষকে জীবনে অনেক বড় জায়গায় পৌঁছে যেতে দেখেছি। কখনো কোনো পুরুষকে দেখেছি রোজ বাড়ি এসে তার স্ত্রীকে পেটাতে, কারণ তার স্ত্রী তার খোরাক মেটাতে পারছে না। কখনো কোনো পুরুষকে দেখেছি জীবনের সারাটা জীবন বিবাহ না করেও সমগ্র সংসারের দায়িত্ব নিতে, সমগ্র সমাজের দায়িত্ব নিতে এবং নারীদেরকে আলাদা করে সাপোর্ট করতে। কখনো কোনো পুরুষকে দেখেছি যে নিজে না খেয়েও, একজন বাবা না হয়েও বাবার ভূমিকা পালন করতে। পুরুষ সমাজে অনেক প্রকার আছে, তাই সকল পুরুষকে নিয়ে আমরা কথা বলে উঠতে পারি না। সমাজে সবাই মহাপুরুষ যেমন নন, সবাই কিন্তু মেরুদণ্ডহীন পুরুষও নন। প্রত্যেকটা পুরুষেরই আলাদা আলাদা ব্যাখ্যা আছে, আলাদা আলাদা জীবনের কাহিনী আছে। আমাদের প্রত্যেককেই সেই সমস্ত পুরুষদের স্যালিউট করা উচিত এবং একটি দিন যেমন ওমেন্স ডে, একটি দিন মেন্স ডেও হওয়া উচিত, কারণ সমাজে পুরুষেদের অবদানও কিন্তু কম নেই। তো যাই হোক, আজকের মতো এই পডকাস্ট এখানেই শেষ করছি। মনের কনফেশন, যা একটি ভয়েস ওভার পডকাস্ট, যেখানে তোমার এবং আমার মনের কথা আমি সোমনাথ শেয়ার করে থাকি, এবং তুমি তোমার কথা আমাকে লিখে পাঠাতে পারো ডেসক্রিপশানে দেওয়া মেল আইডিতে, কিংবা এই কমেন্ট বক্সে কমেন্ট করে। ঠিক আছে? অবশ্যই তুমি তোমার মতামত জানিও। সোমনাথ পাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেল অন করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে যেও, আর অবশ্যই শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরদিন। ততক্ষণ সবাই খুব 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 ভালো থেকো।